লুকে লাইক অডিয়েন্স থেকে আবার কাস্টম অডিয়েন্স, এবং এরা কারা? যারা অলরেডি আমাদের এই ক্যাম্পেইনে আমাদের সাথে কানেক্ট হইছে, আমাদের বিজনেসের প্রতি ইন্টারেস্ট রাখছে। সো এইখান থেকে আমরা আবার একটা ছোট কাস্টম অডিয়েন্স বানাইতে পারি, এবং এই কাস্টম অডিয়েন্সের কাছে আমরা আবার আমাদের প্রোডাক্টকে পুশ করতে পারি। ঠিক একইভাবে এই কাস্টম অডিয়েন্স থেকে আমরা আবার চাইলে আরেকটা লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারি। আমরা যারা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি, আমরা প্রত্যেকে জানি ফেসবুক ডে বাই ডে একটা এআই সেন্ট্রিক প্ল্যাটফর্মে কনভার্ট হচ্ছে। আগে ফেসবুক আমাদেরকে বলতো, তুমি ভাই একটা ন্যারো অডিয়েন্স নিয়ে কাজ করবা, তুমি আমাকে যত বেশি স্পেসিফিক অডিয়েন্স দিবা আমি তত বেটার তোমাকে রেজাল্ট দিব। এখন সে আমাকে বলে, তুই ভাই যত বড় পারিস তত বড় অডিয়েন্স আমাকে দে, কারণ তুই আমাকে যত ব্রড অডিয়েন্স দিবি আমি তত বেশি অপরচুনিটি পাবো তোর জন্য এডিশনাল কাস্টমার খুঁজে বের করতে। সে এখন এটাও বলে, তুই ভাই চাইলে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স নিয়েও কাজ করতে পারিস। তোর কাজ হচ্ছে কন্টেন্ট আপলোড করে দেয়া, আমার কাজ হচ্ছে সেই কন্টেন্ট দেখে তোর কাস্টমারকে সেইটা বুঝে নেওয়া। সো এই তো গেল শুরুর গল্প। শুরুর দিকে আপনি ফেসবুকে যত ব্রড অডিয়েন্স দিবেন, ফেসবুক আপনার জন্য তত বেশি কাস্টমার খুঁজে বের করার চেষ্টা করবে। তবে এর পরের খেলাটা কিন্তু কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স। সো কাস্টম অডিয়েন্স মানে হলো আপনি আপনার ব্রড অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্ট পৌঁছানোর পর সেই কন্টেন্টে কারা এনগেজ হইছে, কারা কানেক্ট হইছে, কারা ইন্টারেক্ট করছে, কারা ইন্টারেস্ট দেখাইছে, কারা আপনার ভিডিও ভিউজ করছে, কারা আপনার ওয়েব ভিজিট করছে, কারা আপনার প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে, ইভেন কারা আপনার প্রোডাক্ট পারচেজ করছে। সো এখন কাস্টম অডিয়েন্স মানে কি? তো কাস্টম অডিয়েন্স মানে হলো আপনি যখনই একটা ব্রড অডিয়েন্স নিয়ে কোনো একটা ক্যাম্পেইন লঞ্চ করেন, সেই ক্যাম্পেইন থেকে কোন অডিয়েন্সরা আমাদের সাথে কানেক্ট হয়, আমাদের সাথে ইন্টারেক্ট করে, আমাদের ফেসবুক পেজে লাইক করে, আমাদের ওয়েব ভিজিট করে, আমাদের ওয়েবে স্ক্রল করে, এই যে কিছু মানুষ যারা আমাদের টোটাল বিজনেসের সাথে ইন্টারেক্ট করছে, তাদের একটা ডেটাবেস তৈরি করা। সো যখনই আমরা দেখতে পাই আমাদের টোটাল ব্রড অডিয়েন্সের মধ্য থেকে এই ছোট্ট একটা অডিয়েন্স আমাদের বিজনেস, আমাদের প্রোডাক্ট এবং আমাদের ব্র্যান্ডের প্রতি ইন্টারেস্ট রাখে, আমরা তাদেরকে নিয়ে আলাদা একটা অডিয়েন্স তৈরি করি এবং পরের ক্যাম্পেইনগুলো আমরা তাদের কাছে করি। আর এই তাদের কাছে ক্যাম্পেইন করার জন্য আমাদেরকে বেসিক্যালি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করে নিতে হয়। আর এই অডিয়েন্সদেরকে খুঁজে বের করে তাদের কাছে একটা ক্যাম্পেইন পাঠানোর জন্য বেসিক্যালি আমাদেরকে একটা অডিয়েন্স তৈরি করতে হয়। ওই অডিয়েন্সটার নাম হচ্ছে কাস্টম অডিয়েন্স। ট্রাস্ট মি, এই কাস্টম অডিয়েন্স থেকেই আপনি কিন্তু আপনার টোটাল সেলসের মেজরিটি পোর্শনটা পেয়ে থাকেন, কারণ ওই কাস্টম অডিয়েন্সগুলাই কিন্তু আপনাকে ট্রাস্ট করে, আপনার প্রতি লয়ালটি দেখায়, আপনার প্রোডাক্ট পছন্দ করে এবং তারা আপনার বিজনেসের সাথে সামহাউ ইন্টারেক্টেড থাকে। আর এই সমস্ত কারণে তাদেরকে কনভিন্স করাটা সব থেকে সহজ হয়ে যায়। তো একটা জিনিস মাথায় রাখবেন, যারা আমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড তাদেরকে সেল করাটা যত সহজ, যারা আমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড না, যারা আমার বিজনেসকে আসলে ট্রাস্টই করে না, তাদের কাছে সেল করতে যাওয়াটা তার থেকে অনেক বেশি কঠিন। সো এই কারণে আমাদেরকে প্রথমে ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করলেও পরে এসে ন্যারো অডিয়েন্স নিয়ে কাজ করা লাগে, অর্থাৎ কাস্টম অডিয়েন্স তৈরি করে আমাদের সেলটা জেনারেট করার চেষ্টা করা লাগে। তো এই তো গেল ব্রড অডিয়েন্সের গল্প, সাথে আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করলাম। ব্রড অডিয়েন্স থেকে আমরা অডিয়েন্স খুঁজে বের করলাম, যারা আমাদের সাথে ইন্টারেক্ট করছে, তাদেরকে নিয়ে আমরা কাস্টম অডিয়েন্স বানালাম। এখন ফেসবুক আপনাকে এটাও সাজেস্ট করে আপনি কাস্টম অডিয়েন্সের কাছে সেল করেন, বাট পাশাপাশি একটা ভ্যালু জার্নি ক্রিয়েট করেন অথবা একটা সেলস ফানেল ক্রিয়েট করেন। সো এটার মানে হলো আপনি কাস্টম অডিয়েন্সের কাছে সেল করতেছেন ঠিকই, পাশাপাশি আপনি ট্রাই করেন এই কাস্টম অডিয়েন্স থেকে আরেকটা লুকেল লাইক অডিয়েন্স তৈরি করতে। এখন এই লুকেল লাইক অডিয়েন্সটা আবার কি? তো লুকেল লাইক অডিয়েন্স মানে হলো আমাদের যে কাস্টম অডিয়েন্স, অর্থাৎ যারা আমাদের প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট রাখে, যারা আমাদের বিজনেসের প্রতি ইন্টারেস্ট রাখে, যারা আমাদের প্রতি লয়াল, এই অডিয়েন্সদের মতো সেম ইন্টারেস্টের, সেম বিহেভিয়ারের, সেম ডেমোগ্রাফিকের মানুষজন। তার মানে আমরা ব্রড অডিয়েন্স নিয়ে কাজ করলেও ওখান থেকে কাস্টম অডিয়েন্সে আসবো, আবার কাস্টম অডিয়েন্স থেকে এই কাস্টম অডিয়েন্সদের মতো বাংলাদেশে আরও কত কত অডিয়েন্স আছে তাদেরকে খুঁজে বের করব, খুঁজে বের করে তাদেরকে নিয়ে আবার একটা লুকে লাইক অডিয়েন্স বানাবো। এবং আপনি আমার অডিয়েন্সের সাইজটা দেখে বুঝতে পারতেছেন এটা কিন্তু একটা ব্রড অডিয়েন্স। তাহলে আমরা অলরেডি জানি আমাদের ব্রড অডিয়েন্সের সাথে আমাদের অ্যাপ্রোচটা কেমন হয়। আমরা আবার তাদেরকে কি করব, আমাদের প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড বানাবো এবং এই ব্রড অডিয়েন্স থেকে আমরা আবার নতুন কাস্টম অডিয়েন্স বানাইতে পারবো। দ্যাট মিনস কি, লুকে লাইক অডিয়েন্স থেকে আবার কাস্টম অডিয়েন্স, এবং এরা কারা?
যারা অলরেডি আমাদের এই ক্যাম্পেইনে আমাদের সাথে কানেক্ট হইছে, আমাদের বিজনেসের প্রতি ইন্টারেস্ট রাখছে। সো এইখান থেকে আমরা আবার একটা ছোট কাস্টমার অডিয়েন্স বানাইতে পারি এবং এই কাস্টমার অডিয়েন্সের কাছে আমরা আবার আমাদের প্রোডাক্টকে পুশ করতে পারি। ঠিক একইভাবে এই কাস্টমার অডিয়েন্স থেকে আমরা আবার চাইলে আরেকটা লুকেলাইক অডিয়েন্স তৈরি করতে পারি। তো এভাবে চাইলে আমরা আমাদের এই ভ্যালু জার্নি ক্রিয়েট করার মধ্য দিয়ে একটা সাস্টেনেবল মার্কেটিং প্ল্যান করতে পারি এবং মার্কেট থেকে একটা সাস্টেনেবল রেভিনিউ জেনারেট করতে পারি। সো কথা কম কাজ বেশি, নেমে পড়েন, ব্রড অডিয়েন্স বানান, কাস্টমার অডিয়েন্স বানান, লুকেলাইক অডিয়েন্স বানান, আবার কাস্টমার অডিয়েন্স বানান, আবার লুকেলাইক অডিয়েন্স বানান। আর এইরকম ভ্যালু জার্নি যদি আপনি বানানো শিখতে চান, এরকম কাস্টম অডিয়েন্স লুকেলাইক অডিয়েন্স নিয়ে আপনি যদি খেলা করা শিখতে চান, তবে আমাদের লার্নিং মেটে আপনার জন্য, আবারও বলছি আপনার জন্য, মোস্ট অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং মাস্টার ক্লাস নামে একটা অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং কোর্স রয়েছে। চাইলেই আপনি এনরোল করে ফেলতে পারেন এবং আমাদের সাথে আপনার জার্নি শুরু করতে পারেন।